রাজ্যের আগে তৃণমূল বিজেপির সংঘাতে উত্তপ্ত ধূপগুড়ি রাজনীতি। একে অপরের বিরুদ্ধে অভিযোগের উত্তেজনা ধূপগুড়িতে। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে থানাতে অবস্থান বিক্ষোভ বিজেপির। থানার গেটের সামনে বসে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপির কর্মী সহ দলীয় কর্মীরা। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপির অভিযোগ ভিত্তিহীন। তৃণমূলের অভিযোগ, তাদের দলীয় প্রচারে বাধা দিতে গিয়ে এক কর্মীকে বিজেপির কর্মীরা মারধর করেছে। ধূপগুড়ির মতো শান্ত জায়গায় বিজেপি অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে। এদিকে ঘটনাকে ঘিরে ধূপগুড়ি রাজনীতির মহল উত্তপ্ত হয়ে উঠেছে। বুধবার ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার করছিলেন। অভিযোগ, সেই প্রচারে বাধা দেয় বিজেপি কর্মীরা। মহিলাদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে তৃণমূলের এসসি ওবিসি মোর্চা গ্রামীণ সভাপতি ইলিয়াস আলী ঘটনাস্থলে আসে। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মীরা ইলিয়াস আলীকে মারধর করে। এরপর তাকে তৃণমূলের দলীয় কর্মীরা উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায়, সেখানে তার চিকিৎসা চলছে। এই দিন সন্ধ্যা পাল্টা বিজেপি প্রার্থী সহ দলীয় নেতা কর্মীরা থানাতে গিয়ে বিক্ষোভ দেখায়। পুলিশ আধিকারিকদের ঘিরে বিক্ষোভ চলে। বিজেপির অভিযোগ, দলের কর্মীকে তৃণমূল কংগ্রেসের লোকরা মারধর করেছে। থানাতে অভিযোগ জানাতে এসে পুলিশ অভিযোগ নেয়নি। তার প্রতিবাদে অভিযুক্ত তৃণমূল কর্মীকে গ্রেফতারের দাবিতে প্রায় 1 ঘন্টা ধরে বিক্ষোভ চলে। পরবর্তীতে পুলিশ থেকে লিখিত অভিযোগের রিসিভ কপি দেওয়া হলে বিজেপি বিক্ষোভ তুলে নেয়। বিজেপি প্রার্থী নরেশ রায়ের অভিযোগ, আমাদের কর্মীকে তৃণমূলের গুন্ডা বাহিনী মারধর করেছে, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। রাজ্যের পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। এদিকে তৃণমূল জেনে গিয়েছে তাদের হার নিশ্চিত, তাই তারা আমাদের কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। এদিকে বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং বলেন, বিজেপি উপনির্বাচনে হেরেছে, এবার বিধানসভাতেও হারবে, সেই কারণে তৃণমূলের প্রচারে বাধা দিচ্ছে। বিজেপি নির্বাচনে হেরে যাবার জন্য মিথ্যা অভিযোগের নাটক করছে। সাম্প্রদায়িকতার সুরসুরি দিয়ে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। এর তীব্র ধিক্কার জানাই। পুলিশ সূত্রের খবর, দুই পক্ষের থেকে অভিযোগ দায়ের করা হয়েছে, ঘটনার তদন্ত চলছে। দেখাচ্ছে তারা কি বিজেপির ক্যান্ডিডেট দেখলাম তো আইডেন্টিফাই করা যাচ্ছে না যে বিজেপি দলের একটা কোন দল। একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করা হচ্ছে ধূপগুড়ি। ভোটের মতো হোক, আমাদের কোনো আপত্তি নেই। তৃণমূল কংগ্রেস তাদের প্রচার করছে, তৃণমূল কংগ্রেসের মহিলাকে হেনস্থা করা হচ্ছে, এটা কোথাকার নিয়ম? যদি কোনো অন্যায় কেউ করে তার জন্য এমসিসি আছে, নির্বাচন কমিশন আছে, তাদের কাছে অভিযোগ না জানিয়ে কেন আইন নিজের হাতে তুলে নেওয়া হচ্ছে? বিজেপি ধূপগুড়ি শান্ত জায়গাকে অশান্ত করবার একটা প্রক্রিয়া চালাচ্ছে, কারণ জানে যে তারাই নির্বাচন জিততে পারবে না। উপনির্বাচনে পরাজয় হয়েছে, এই নির্বাচনে পরাজয় তাদের নিশ্চিত। আমরা পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করব এবং নির্বাচন কমিশনকেও বলবো যে বিজেপির এই উগ্রবাদী যে বক্তব্য, সেগুলো ধূপগুড়ির পরিবেশকে যে নষ্ট করবার জন্য একটা যে প্রচেষ্টা, সেটাকে বন্ধ করা হোক। আমাদের কার্যকর্তাদের উপরে হামলা হয়েছে। হামলা হওয়ার পর কার্যকর্তার নামে আবার কেস হয়েছে। বাড়িতে গিয়ে হামলা করলো, তারপরে আবার কেস হলো। সেই কার্যকর্তা আজকে পালাতক অবস্থায় আছে। আর দুষ্কৃতীকে এখন পর্যন্ত ধরলো না। এখন পর্যন্ত আমাদের রিসিভ কপি দিল না। যতক্ষণ পর্যন্ত আমাদের রিসিভ কপি দুষ্কৃতি না ধরছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে। আমরা পুলিশ প্রশাসনকে বিশ্বাস করি না। পশ্চিমবঙ্গের পুলিশ, এরা তোলামূল কোম্পানির পুলিশ। ইলেকশন জারি হয়েছে, ইলেকশন অধ্যায় শুরু হয়ে গেছে। এই মুহূর্তে কি করে এদেরকে এখন পর্যন্ত দুষ্কৃতীকে এখন পর্যন্ত ধরা হলো না। তাই আমরা যে তাড়াতাড়ি করে হোক, এরা না করে তাহলে পরে আমরা রাজপথে নামবো। আর আমাদের নামা তার মানে এই পুলিশ প্রশাসন বুঝতে পারবে আমরা কি করতে পারি।